তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে হলো হাই স্কুল অফ দি ডেথ এপিসোড নাম্বার 8। আর আগে থেকে বলে রাখি, কমেন্টে যাবে এই ভিডিও শেষ হওয়ার পর, সেখানে এপিসোড নাম্বার 9 এক্সপ্লেনেশন ভিডিও দেওয়া আছে, ভিডিও লিঙ্ক, তো যাও আর দেখো। তো যাই হোক, এপিসোডের শুরুতে আমরা আমেরিকার প্লেনকে দেখি, যেখানে কিছু লোক প্লেনের ভেতরে জমি মারছে এবং একটা রুমে সেই আমেরিকার প্রেসিডেন্ট বসে আছে এবং একটা লোক বলে কি, আমাকে তাড়াতাড়ি সেই কোড নাম্বারটা দাও, নাহলে আমি কিন্তু মারা পড়বো। এবং আমরা দেখি যে সেই লোকটা আস্তে আস্তে জম্বিতে পরিণত হচ্ছে, এই কারণে সেই লোকটাকে গুলি করে মেরে ফেলা হয়। তো তারপর আমরা ওদের ট্যাঙ্কটা দেখতে পারি, যেটা কেবল নদী পার হলো। তারপর রে তাকাশিকে ঘুম থেকে জাগায় এবং তাকাশি দেখে বুসুজিমা খুব আরাম করে ওর উপর ঘুমিয়েছিল এবং বুসুজিমা এটা দেখে তাড়াতাড়ি উঠে পড়ে। তারপর ওরা বাহিরে যায় এবং আশপাশটা ভালো করে দেখে যাতে কোনো জম্বি না আক্রমণ করতে পারে। তখন রে তাকাশি আর হিরিয়ানোকে ভালো করে ওয়ার্নিং দেয় যাতে ওরা কিছু দেখার না চেষ্টা করে। তো হিরিয়ানো তারপর তাকাশিকে বলে যে আমাদের সাথে যে মেয়েটা আছে ওর বাবা সম্পর্কে জানা গেছে, ওর বাবা একজন সাংবাদিক, কিন্তু ওর মার সম্পর্কে কোনো কিছু জানা যায়নি। তো তারপর ওরা টেস্ট চেঞ্জ করা শুরু করে। তো তারপর হিরিয়ানো তাকাশিকে একটা শটগান সম্পর্কে কিছু ধারণা দিতে থাকে। তারপর হিরিয়ানো এটাও বলে যে শটগানে মাত্র 5টা বুলেটই ভরা যায় একবারে, কাজে তোমাকে খুব বুঝে শুনে সমস্ত গুলিগুলো করতে হবে। তো তারপর মেয়েরা রেডি হয়ে যায় এবং তাকাশি আর হিরিয়ানো উপরে যায় যাতে দেখতে পায় কোনো জম্বি আছে নাকি, কিন্তু কোনো জম্বিই নেই এবং কোনো গাড়ি ঘোড়াও কোনো দেখা যাচ্ছে না। তারপর তাকাশি ওদেরকে ইশারা দেয় এবং ওরা সেই রোডের মধ্যে তাদের ট্যাঙ্কটা আনে এবং তারা বুঝতে পারে না যে এখন তাদের কোথায় যাওয়া উচিত বা তারা এখন কি করতে পারে, কাজেই সবাই এখন কনফিউজড হয়ে গেছে। তখন তাকাশি বলে যে দেখো, তাকাকির বাড়ি সবচেয়ে থেকে কাছে আছে, কাজেই ও যদি রাজি থাকে তাহলে আমরা সেখানেই যেতে পারি। তখন তাকাকিও রাজি হয়ে যায় এবং বলে আমি চেষ্টা করব তোমাদেরকে নিরাপদে সে আমার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। তো তারপর ওরা রওনা দেয় এবং ওরা ভালো মতো যাচ্ছিল, কিন্তু একটু পরেই ওরা কিছু জম্বিদেরকে সামনে দেখতে পায়। তাকাকি তারপর সেই সিজোকাকে বলে যে রাস্তাটা ঘোরাতে এবং অন্য রাস্তা দিয়ে যেতে, কিন্তু সামনে তারা আরও অনেক জম্বি দেখতে পায়। তারপর আবার তারা সিদ্ধান্ত নেয় যে রাস্তা ঘোরাবে এবং তারা আবারও রাস্তা ঘোরায়, কিন্তু সেখানে আরও অনেক জম্বি ছিল। তো সামনে যেতে তারা কাটাবেড়া দেখতে পায়। বুসুজিমা এটা বলে, কিন্তু স্পিড বেশি থাকার কারণে অবশ্যই সেখানে ধাক্কা লাগে এবং হঠাৎ করে ব্রেক লাগার কারণে রেই পড়ে যায়। তো তখন সেখানে আস্তে আস্তে জম্বিগুলোকে আসতে থাকে। তখন তাকাশি একটা একটা করে সমস্ত জম্বিগুলোকে মারতে থাকে, কিন্তু একটা সমস্যা হয়, সেটা হলো সেই গানটা আবার রিলোডে চলে যায়। তখন তাকাশি বুঝতে পারে না কি করবে। তখন হিরিয়ানো বলে যে শটগানের রিলোড অনেক বেশি টাইম লাগে, কাজেই তোমাকে এম করে ওদের বুকের দিকে মারতে হবে যাতে ওরা তাড়াতাড়ি মরে যায়। তখন তাকাশি সেই কথা মতো সেগুলোই করতে থাকে এবং দেখে যে আস্তে আস্তে করে সেই জম্বিগুলো মরছে। তাকাশি যখন আরও বুলেট নিতে যায় তখন সেই বুলেটগুলো স্লিপের কারণে ফসকে যায় এবং আস্তে আস্তে জম্বির পরিমাণও অনেক বাড়তে থাকে। তখন তাকাশি হাল ছেড়ে দেয় এবং রেইকে জড়িয়ে ধরে। তখন তাকাশি দেখে যে রের কাছে একটা বন্দুক আছে। তারপর রের উপরে সেই বন্দুকটা চালাতে থাকে। এতে রের প্রচুর কষ্ট হয়, কিন্তু এত সময়ও ছিল না যে রে থেকে সে বন্দুকটা নেবে। তখন তাকাকি সিদ্ধান্ত নেয় যে তারা একসাথে মিলে সেই জম্বিগুলোকে মারবে, না হলে কোনো একটা বড় সমস্যা হয়ে যেতে পারে। তখন এভাবে করে অনেকক্ষণ ধরে ওরা জম্বিগুলোকে এভাবে করে মারতে থাকে। তো জম্বিগুলোকে মারতে মারতে ওদের বুলেট প্রায় শেষের দিকে। তখন বুসুজিমা আর তাকাশি জম্বিগুলোকে মারতে মারতে এগিয়ে যেতে থাকে এবং ওরা সামনে এভাবে করে এগিয়ে যায়। তখন তাকাশি উপরে ওঠে, একটা লোহায় খুব জোরে শব্দ করে, কিন্তু এতে কোনো কিছুই প্রভাব ফেলে না। ঠিক তখনই সেই মেয়েটি কাঁদে, কারণ এতগুলো জম্বিগুলোকে দেখে সে প্রচুর ঘাবড়ে যায়। হিরিয়ানো তারপর ভাবে যে কাটাবেড়ার ওপারে যেন ওই মেয়েটিকে দেয়, তাহলে অন্তত ওই মেয়েটার জান তো বেঁচে যাবে। কিন্তু সেই মেয়েটি যেতে চায় না এবং এভাবেই ওরা আশা ছাড়ে। কিন্তু তখনই অনেকগুলো ফায়ার ফাইটাররা আসে এবং সেই জম্বিগুলোকে আটকাতে থাকে এবং মারতে থাকে, তাদের থেকে দূরে সরায়। তারপর আমরা দেখি যে ফায়ার ফাইটারের যে লিডার সে আর কেউ না, সে তাকাকিরই মা ছিল এবং এটা দেখে তাকাকি প্রচণ্ড পরিমাণে খুশি হয়ে যায় এবং সে তার মাকে জড়িয়ে ধরে। তো তাকাশি এবং বুসুজিমার সামনে প্রচণ্ড পরিমাণে জম্বি ছিল, এজন্য ওরা ভাবতে থাকে কিভাবে যাবে। তখন তাকাশি বলে আমি একটা রাস্তা চিনি, চলো ওখান থেকেই যাই। তখন ওরা দুজনে সেখান থেকে চলে যায়।